ছাত্রদের সংসদমুখী যেই গণজোয়ার সোমবার নেমেছিল তেমন আন্দোলনই চলবে বলে হুঙ্কার ছাড়ছে হাজার হাজার তেলাপোকা। হাজারো ছাত্রছাত্রীর ঢলে গতকাল কোনো রকম কঠিন নিরাপত্তা বলয়ে সংসদ থেকে বের হতে পেরেছিল নরেন্দ্র মোদীর গাড়িবহর। গতকালের সহিংসতাতেও দমে যায়নি ছাত্ররা। আজও উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর। ছাত্রদের আন্দোলন যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এর মধ্যেই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব কৃষকরা। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে ট্রাক্টর নিয়ে মিছিলে অংশ নিচ্ছে হাজার হাজার কৃষক। দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও বিশৃঙ্খলার একদিন পর আবারও যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনের অভিযোগ, তাদের মঞ্চ ভেঙে দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে ছাত্ররা। এবার সরকারি প্রতিনিধিদের সাথে মুখোমুখি বিক্ষোভ স্থলেই বসতে চায় ছাত্ররা। সোমবার রাজধানীর সংসদ ভবন এলাকায় পুলিশ এবং ককরোচ জনতা পার্টির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় মোদী সরকার। সংসদের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই বাইরে তুল কালাম কাণ্ড। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজিত তেলাপোকাদের সামনে পড়ে এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ ভবন থেকে তড়ি ঘড়ি করে বেরিয়ে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। একদিন আগে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে সংসদ এলাকা। বাইরে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ। ভেতরে অবস্থান করছিলেন নরেন্দ্র মোদী। ছাত্র পুলিশের মুখোমুখি অবস্থানে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভবনের দিকে তেড়ে আসছিল হাজার হাজার তেলাপোকা। একটি ছোট্ট অনলাইন আন্দোলন যে মোদীর গদি নাড়িয়ে দেবে তা ঘূর্ণাক্ষরেও আঁচ করতে পারেনি হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ছোট্ট সেই আন্দোলনে এখন কেঁপে কেঁপে উঠছে মোদীর ক্ষমতা। ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে সংসদে চলো অভিযানে নামে হাজার হাজার ছাত্রছাত্রী। বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থানে ঠিক যেই দৃশ্যপট তৈরি হয়েছিল, দিল্লিতে ঠিক একই দৃশ্যের অবতারণা ঘটছে তেলাপোকাদের আন্দোলনে। বাংলাদেশে ছাত্রদের উপর পুলিশি দমনপীড়ন যেমন হয়েছে ঠিক তেমন ঘটনাই ঘটছে দিল্লিতেও। ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে নরেন্দ্র মোদীর পুলিশ বাহিনী। বন্ধ করে দিচ্ছে ইন্টারনেট সেবাও। কিন্তু কিছুতেই ছাত্রদের টলাতে পারছে না সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাসেও নড়চড় নেই তাদের। চলছে তুমুল ধরপাকড়।